আপন ঝরি কর ভারী সময় যে আর নাই মরণ পাখি দিলের ডাক রবে না উপায় খাঁচা ছেড়ে উড়ান দেবে খাঁচা ছেড়ে উড়ান দেবে কেমনে ধরে রাখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যেদিন সে করবে ডাকা ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় নির্বাচিত অত্যন্ত সুযোগ্য আজকে মোদী সভার সভাপতি মহাশয়, আমার সামনে বসে থাকা ইসলাম দরদি ইসলাম পিপাসু ভাই সকল, পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা মা ও খালারা, সর্বাগ্রী সে মহান আল্লাহর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে মহান স্রষ্টা আমাদেরকে সুন্দরভাবে দ্বীনি মজলিসে এই মাদ্রাসার প্রাঙ্গণে বসে কোরআন এবং হাদিসের বয়ান শ্রবণ করার সুযোগ দান করেছেন। তাই আমরা সেই মহান মুনিবের দরবারে একটিবার শুকরিয়া আদায় করি, অন্তর করে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের বিশ্বনবী মানবকুলের শিরোমণি নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সকল পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি কোটি কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বাপজান আমার, আপনারা খুব ভালো সুযোগ পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো প্রাণী দুনিয়ার বুকে পাঠিয়েছেন, যতগুলো মাখলুকাত সৃষ্টি করেছেন, তাদের আলাদা আলাদা খাবারের ব্যবস্থা দিয়েছেন। আমরা কেমন করে বাঁচব, আমরা কেমন করে চলাফেরা করব, আমাদের যত জিনিসের প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়েছেন। তবে সব থেকে বিরাট জিনিস হচ্ছে, যেটাকে আমরা বেশি প্রাধান্য দিই, সেটা হচ্ছে এই পেট। কি জিনিস খেতে হবে যে আমরা ভালো থাকতে পারবো, সুস্থ থাকতে পারবো? তো আমাদের খানা হচ্ছে ভাত, রুটি, অনেক কিছু আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত খাবার দিয়েছেন। রুজি হিসাবে অনেক কিছু দিয়েছেন, আমরা খেয়ে বেঁচে থাকি। এর মধ্যে অনেক সময় দেখবেন কোন সময় মানুষের প্রেসার লো হয়ে যায়, আবার বেড়েও যায়। লো এবং বাড়া প্রেসারের জন্য সেই জায়গাতে ওষুধের ব্যবস্থা নিতে হয়। যদি ঘটে গেছে ওষুধ খেয়ে বাড়াতে হবে, যদি বেড়ে গেছে ওষুধ খেয়ে ঘটাতে হবে। আমার আপনার দেহের মধ্যে এমন একটি মূল্যবান সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যে জিনিসটির নাম হচ্ছে ঈমান, তাকওয়া। সেই জিনিসটি হাত পা এই জায়গাতে না, আপনার এই সিনার মধ্যে এবং এই বডির মধ্যে একটি জিনিসের নাম রয়েছে রূহ। এই রুহের খাদ্য ভাত, রুটি এগুলো না। রুহের খাদ্য হচ্ছে
এই মাদ্রাসাতে কোরআনের শিক্ষা দেওয়া হয়। এই কোরআনের বাণী হচ্ছে মানুষের রুহের খাদ্য। একটি কথা ভালো করে মাথায় রাখবেন যে মানুষের ঈমান কমে এবং বাড়ে। মানুষ যখন ভালো কাজে যায়, আসলে আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুসু শব্দ নিয়ে অনেক কেউ টানাটানি করেছে, তবে আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মানুষ যখন ভালো কাজে যায় তখন তার ঈমানটা বৃদ্ধি পায়। যখন এইরকম মাহফিলে বসে কোরআন এবং হাদিসের বয়ান শ্রবণ করে, কোরআনের কথা যখন শুনে কোরআন তিলাওয়াত করে, তখন তার ঈমানটা বৃদ্ধি পায়। বাপজান আমার, আমাদের যে প্রেশার লো এবং বাড়ে, ওষুধ খেয়ে ঘটাতে হয়, বাড়াতে হয়। দুনিয়ার বুকে কোন এমন ওষুধ আছে যে আপনার ঈমান যদি ডাউন হয়ে যায়, লো হয়ে যায়, তাহলে বাড়াবার জন্য পৃথিবীর বুকে কোন এমন জায়গাতে ওষুধটা তৈরি হয়েছে আপনারা কি বলতে পারবেন? এরকম ওষুধ দুনিয়াতে তৈরি হয়নি, আর হবে না। একটা শুধু ওষুধ এমন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। পৃথিবীর বুকে অনেক বই পুস্তক আছে, জীবন বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ইংরেজির বই, অনেক কিছু বই রয়েছে। বড় বড় বই পুস্তক পড়ে মানুষ আইজি, আইএস, আইপিএস, আপনার অ্যাডভোকেট, অনেক উচ্চ শিক্ষা লাভ করে, আর সেই জায়গাতে তারা এইরকম গভর্নমেন্ট সামনে হিসেবে কাজ করে। বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, এমন একটি পুস্তক আমাদেরকে দিয়েছে, যেই কিতাব আমরা ঘরে ঘরে রেখেছি। আর দুনিয়াবি যতগুলো বই পুস্তক আছে, আপনার সঙ্গী সাথী হয়ে পরকালে যেদিন আপনি নিজের আমলনামা নিয়ে তারাহি করবেন, ছুটাছুটি করবেন, সেদিন আপনার সঙ্গী সাথী হয়ে কথা বলার মতো ক্ষমতা থাকবে না। আর এই দুনিয়াতে রাত দিন যদি এক করে পড়াশোনা করেন, দুনিয়া চলতে গিয়ে পড়াশোনা করতে হবে এটা 100 বার, তবে একটা রায়ের দানা পরিমাণও নেকি হবে না। এই কোরআন শুনতে গেল নেকি হবে, পড়তে গেল নেকি হবে। আর এই ট্যাবলেট, এই ওষুধ হচ্ছে কোরআন। যখনই আপনি এইরকম ভাবে বসে কোরআন এবং হাদিসের বয়ান শুনবেন, আপনার ঈমানটা বৃদ্ধি পাবে, আপনার ঈমান বাড়তে লাগবে। একজন মানুষ এইরকম ভাবে যখন জেনায় লিপ্ত হয়, খারাপ কাজে যখন চলে যায়, তার ঈমানটা দেহের মধ্যে থেকে বের হয়ে ছাতার মতো হয়ে লটকে থাকে, ঝুলন্ত অবস্থায় থাকে। যখন সেই কাজ থেকে আবার ক্লিয়ার হয়ে যায়, তারপরে দেহের মধ্যে পুনরায় ফিরে আসে। একজন মানুষ যখনই নোংরা কাজে যাবে, তার ঈমান ঘটবে, বাড়বে না। বাপজান আমার, আজকে যে মজলিসে বসে আছেন, আমি এত কথা যে বললাম কিসের কারণে? যে আজকে আপনারা কোরআন এবং হাদিসের বয়ান শ্রবণ করার সুযোগ পেয়েছেন, তবে আপনারা খাস করে দোকান পাচারে আড্ডা পিটছেন। এই মজলিসটা সামনে বছর পাবেন কি পাবেন না সেটা আল্লাহ ভালো জানেন, আমি বলতে পারবো না। আমি ছোট করে একটা আয়াত পরিবেশন করেছি, তার সঙ্গে আরো পুরো আয়াত না, আয়াতের কয়েকটা অংশ আমি তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ সময়ের দিকে লক্ষ্য রেখে আমার মেন টার্গেটে আমি যাব। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুত্তাকি বান্দাদেরকে, আল্লাহ ভীরু বান্দাদেরকে ডেকে বলছেন, ওরে আমার বিশ্বাসী বান্দারা, তোমরা শোনো। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু
রাব্বুল আলামিন এই জায়গাতে মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। নিশ্চয় তারাই হবে মুমিন, নিশ্চয় তারা হচ্ছে মুমিন যখন তাদের সামনে আল্লাহর জিকির হয় বা আল্লাহর জিকির হবে, আল্লাহর কথা যখন তার সামনে আসবে, যখন তাদের সামনে আল্লাহর কথা আসবে, জিকির হবে, সঙ্গে সঙ্গে তাদের অন্তরখানা ভয়ে কম্পিত হয়ে যাবে। আজকে আমরা অনেকে জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, দুনিয়া ছেড়ে যেতে হবে, জান্নাত জাহান্নাম আছে, আল্লাহ দেখছেন, সব কিছু আমাদের বিবেকে কাজ করছে। কিন্তু দেখতে পাবেন প্রত্যেক পাড়া পাড়ায়, গ্রামে গ্রামে যে দেখবেন মদের আড্ডায় আমাদের সংখ্যায় বেশি পাবে, তাসের আড্ডায় আমাদের মুসলমানের সংখ্যা বেশি পাবেন। এইরকম ভাবে দুনিয়ার বুকে যতগুলো জঘন্য জায়গা আছে সেই জায়গাতে বেশিরভাগ আমাদের মুসলমানদের সংখ্যাটা বেশি পাবে। এইরকম দ্বীনি মজলিসে পাবেন না। মুমিনদের বৈশিষ্ট্য হলো যে জায়গাতে আল্লাহ এবং রাসূলের কথা হবে একেবারে গুটিয়ে বসবে আর মনোযোগ সহকারে আল্লাহ এবং রাসূলের কথা শ্রবণ করবে। আল্লাহ বলছেন মুমিন হচ্ছে তারাই যখন তাদের সামনে আল্লাহর জিকির হবে তখন তাদের অন্তরটা আসলে ভাইব্রেশন হয়ে যাবে। দ্বিতীয় গুণ হলো আল্লাহ বলেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, হে যুবক বন্ধুরা, আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন তাদের সামনে আমার আয়াতগুলোকে তেলাওয়াত করে শোনানো হবে, সঙ্গে সঙ্গে ওই যে কমজোর ঈমান খারাপ, যে ঈমানে পোকা লেগে গেছে, যখন আপনি শুনবেন বা পড়বেন সঙ্গে সঙ্গে আস্তে আস্তে আপনার ঈমান খানা বৃদ্ধি পাবে, আস্তে আস্তে আপনার ঈমান খানা বাড়তে লাগবে। এইরকম মজলিসে বসবেন আপনার ঈমান বৃদ্ধি পাবে। বাপজান আমার, আজকে আমরা সময় দিচ্ছি তাসের আড্ডাতে গিয়ে, মদের আড্ডাতে গিয়ে। আজকে আমাদের সময় চায়ের দোকানে বসে গীবতের মাধ্যম দিয়ে আমাদের সময় কাটছে। আমাদের সময় এক এক করে সব সময় গুনার মধ্য দিয়ে কাটছে। হে বাপজান আমার, সেই দেশটাকে স্মরণ করুন, কোটি কোটি টাকার মালিক ছিল, 3000 টাকা কোটির, এইরকম 3000 কোটি টাকার মালিক ছিল। এইরকম 20 তালা 15 তালা ঘর বাড়ি কত সুন্দর করে মজবুত করে তৈরি করেছিল। আল্লাহর কাছে কোনো জিনিসের কমি নাই। 40 সেকেন্ডে সমস্ত আল্লাহর বান্দাদেরকে একেবারে পথের ভিখারি বানিয়ে দিয়েছে। এই দুনিয়া একেবারে বড় বড় হিটলারের চলনি আজকে আমাদের চলবে না। ভালো করে শুনে রাখুন, আজকে মজলিসকে আমরা এমন করেছি যে এ থেকে বেশিরভাগ দেখবেন দোকান পাশের আড্ডা পিটছে, রং তামাশায় মেতে আছে। আল্লাহ পাকের নবী বলছেন এমন একটা সময় আসবে লা ইয়াকুনান্না মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক হবে, এক দল বের হবে, তারা এই দুনিয়ার বুকে শরাব, বাদ্যযন্ত্র, গান বাজনা, মদ, যতগুলো জঘন্য জিনিস আছে সেই জিনিসগুলোকে হালাল মনে করে পান করবে, হালাল মনে করে ভক্ষণ করবে। সেই কথাটা বেশি দূরে নাই, চলে এসেছে। কোরআনের মজলিস ভালো লাগে না, আল্লাহ এবং রাসূলের কথা ভালো লাগে না। শুনে রাখুন, এক এক করে আমি আসছি, যারা মুমিন হবে তারা সব সময় আল্লাহর প্রতি ভরসা রেখে চলবে। আল্লাহ বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যে কোনো জায়গাতে থাকে সেই জায়গাটি আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহর প্রতি ভরসা রেখে চলে। মুমিনদের বৈশিষ্ট্য হলো তারা কষ্ট হতে গেলেও 3 টাইমের মধ্যে 1 টাইম খেতে পায়, তবু আল্লাহকে ছাড়ে না। মুমিনদের বৈশিষ্ট্য হলো বাড়িতে যদি খাবার থাকে তাও আল্লাহকে ডাক দেবে, বাড়িতে খাবার নেই
এইরকম অনাকার সময় কাটছে, তবু আল্লাহর প্রতি ভরসা রেখে চলবে। মুমিনদের বৈশিষ্ট্য হলো তারা জীবনে কোনোদিন ঠকঠকামো কাজে যাবে না। মানুষকে এইরকম বিভ্রান্তিতে ফেলবে না, মানুষের টাকা মেরে খাবে না, জমি দেবে খাবে না, বাড়িতে এইরকম অন্য লোকের পাকা বাড়ি দেখে নিঃশ্বাস ফেলবে না। সব সময় কোন বাড়ি থাকতে গেল আল্লাহর প্রতি ভরসা রেখে তাওয়াক্কুল রেখে চলবে। সব সময় আল্লাহর ভয় অন্তরে রেখে চলবে। এগুলো হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য। আজকে আপনি মনে করবেন যে আমি এইরকম হিসাবে যদি নিজের জীবনটাকে অতিবাহিত করি, পরিচালনা করি, তাহলে তো মানুষ আর ধনী বলবে না। তখন ঠকঠমাও কাজে লেগে গেল, এর টাকা ওর টাকা মেরে খাবে, জমি দাবাবে, আল দাবাবে। আসলে মানুষ বলে আমার বেটা খুব চালাক। আসলে চালাকের যদি মাইনিং দেখতে যান, তাহলে চালাকের মাইনিং হচ্ছে মানুষকে ধোকা দেওয়া। কেমন করে? এমন করবে, অনেক মোবাইলে দেখবেন এটিএম এ টাকা বের করার জন্য ঢুকেছে, আপনি টাকা বের করছেন, এটিএমটা ঢুকিয়েছে, আর এই দিকে টাকাটা বের হয়েছে, এটিএমটা টানা হয়নি, তার আগে একজন পিছন দিক থেকে গিয়ে নিজের এটিএমটা ফেলে দিয়ে বলছে স্যার আপনার এটিএমটা পড়ে গেছে, আর চট করে ওর এটিএমটা বের করে নিল। নিজের এটিএমটা যেই ব্যাংকে যার অ্যাকাউন্টে একটা টাকা নেই মোদি চাচা, এটিএম ধরিয়ে দিল, ইখেপা এটিএম নিয়ে চলে গেল। পরিশেষে দেখছে যে এটা আমার এটিএম না। এই লোকটাকে বলে চালাক। এই লোকটাকে একেবারে মেরে খেলো, এই লোকটাকে একেবারে গর্ততে গেড়ে দিল, এই লোকটাকে বলে চালাক। আর এক সিগনেচারে কোটি কোটি টাকা মেরে খাবে, এই লোকটাকে বলে চালাক। আসলে মানুষকে এই দুনিয়াতে যারা ধোঁকা দিতে পারবে তারা হচ্ছে চালাক। শুনে রাখুন যুবক বন্ধু, আজকে যতগুলো রং তামাশা দুনিয়াতে আছে, হাকার মেচে আছে, আজকে ক্যামেরা লাগানো, আজকে মোবাইল, টুইটার, ফেসবুক, আপনার হোয়াটসঅ্যাপ, সব দ্বারা 1 ঘন্টা আগে কোন জায়গাতে খবর হয়েছে সব কিছু চলে আসছে। এমন একটা সময় আসবে পেপার পত্রিকা সব কিছু আছে, আনন্দবাজার, কলম পত্রিকা, হিন্দুস্তান, দৈনিক জাগরণ, আপনার অনেক অনেক চ্যানেলের মাধ্যম দিয়ে খবরটা আমরা পেয়ে যাই। এমন একটা দিন আসবে যুবক বন্ধু, শুনে রাখুন, সেদিন কোনো ক্যামেরা থাকবে না, সেদিন কোনো এইরকম আনন্দবাজার পত্রিকা থাকবে না, সেদিন আপনার কলম পত্রিকা থাকবে না, সেদিন এইরকম মোবাইল ক্যামেরা থাকবে না। সেদিন একেবারে নিজের জীবনটা কোন জায়গাতে আপনি কাটিয়েছেন, বাপজানা মান, নিজের জীবনটাকে যে জায়গাতে কাটিয়েছেন, 70 বছর বয়স দিয়েছেন, এই 70 বছর বয়স খানা একেবারে কোন জায়গাতে একটা কদম ফেলেছেন, কোন জায়গাতে চলাফেরা করেছেন, এক এক করে এই জমি আপনার ক্যামেরা করে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। হে বান্দা, দুনিয়ার মতো কোনো ক্যামেরা থাকবে না, দুনিয়ার মতো কোনো আনন্দবাজার পত্রিকা থাকবে না, কোনো কলম পত্রিকা থাকবে না, হিন্দুস্তান থাকবে না, দৈনিক জাগরণ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে এই জমিনের দ্বারা আপনার পুরো লাইফের ছবি এঁকে রেখেছেন। সেই দিন যেদিন আপনার মা আপনার হবে না, আপনার বাবা আপনার হবে না, আপনার ভাই আপনার হবে না, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ আপনার হবে না। এক এক করে নিজের লাইফের কথাগুলোকে, ভিডিওগুলোকে আপনার সামনে নিয়ে এসে এক এক করে দেখানো হবে। সেদিন দেখে আপনি নিজের জীবনটা বলে অবাক হবে। এই জমিতে আপনার এক এক করে খবর জানিয়ে দেবে কি লাইফের মধ্যে করেছেন, কোন জায়গাতে দাগাবাজি করেছেন, কোন জায়গাতে বেমানি
শয়তানি শয়তানি করেছেন, একটা ছোট কথা এক এক করে আপনার সামনে নিয়ে আসা হবে। একটা রায়ের দানা পরিমাণও যদি হয় সেটাও নিয়ে আসা হবে, ছাড় পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিচ্ছেন, হে আমার আমানু ব্যক্তিগণ, তোমরা শোনো, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করে যাও। এর মানে হলো, আজকে আপনি কিষানগঞ্জ স্টেশনে যাবেন, প্ল্যাটফর্মে ঢুকবেন, একটা টিকিট কাটতে হবে। যখন আপনি ট্রেনে চাপবেন তার জন্য একটা টিকিট কাটতে হয়। যে কোনো গভর্নমেন্ট জায়গাতে, এইরকম কোন জায়গাতে, পার্কে হোক বা এইরকম কোন দেখার জায়গা খুব ভালো, ওই জায়গাতে যেতে গেলে আপনাকে টিকিট কাটতে হবে, তার একটা বিধিবিধান করা আছে। হাজারদুয়ারি যাবেন, ওখানে যে কোনো জায়গাতে, মীর জাফরের ওখানে যান, সিরাজউদ্দৌলাতে যান, আপনি যেই ঘরে যাবেন, যেই এরিয়াটা দেখতে যাবেন, যেই জায়গাতে এইরকম এরকম দেখার জিনিস আছে, ওখানে গিয়ে আপনাকে টিকিট কেটে ঢুকতে হবে। ইসলাম পাঁচটা জিনিসের মধ্যে টিকে আছে। এই ইসলাম নামক গ্রাউন্ডের মধ্যে যদি আপনি প্রবেশ করতে চান, তাহলে এক নাম্বার হলো আপনাকে টাকা দিয়ে টিকিট কাটতে হবে না, কিছু পরিশ্রম করতে হবে না, শুধু একটা সাক্ষ্যকে দিতে হবে, এটাই হচ্ছে টিকিট। কি? শুধু বলবেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ ছাড়া আমাদের মাবুদ নয়, আল্লাহ ছাড়া উপাসনার মালিক দুনিয়াতে কেউ নাই। মুহাম্মদ হচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর নবী এবং বান্দা। এইরকম মুখে যখন সাক্ষী দিলেন, মুখ দিয়ে যখন উচ্চারণ করে দিলেন, ইসলাম নামক গ্রাউন্ডের মধ্যে আপনি ঢুকে পড়লেন, সেই জায়গাতে আপনাকে প্র্যাকটিক্যাল ফিল্ডে আল্লাহর বিধান মানতে হবে। দ্বিতীয় নম্বরে যেটা গ্রাউন্ডের মধ্যে প্রবেশ করে কাজ করতে হবে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্তের সালাত ফরজ করেছেন। দিনে রাতে 5 খানা সময় আল্লাহর সঙ্গে কথাবার্তা বলার সুযোগ দিয়েছেন। হে বন্ধু, এই 5 খানা সময় আল্লাহর সঙ্গে আলাপ আলোচনা হয়, আল্লাহর সঙ্গে কথাবার্তা হয়। যে কোনো দুঃখ আছে, যে কোনো বেদনা হোক, ওই সময় আল্লাহকে আমরা বলি, আল্লাহকে ডাক দেন। আল্লাহ বলেন, বান্দারে আমি সময়ের মধ্যে 5 ওয়াক্তের সালাত ফরজ করেছি। আর এই 5 ওয়াক্তের সালাত এমন শক্তিশালী ইবাদত, এই নামাজ যদি আমাদের মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যারা প্রকৃত নামাজি হবে, যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ আদায় করছেন, সালাত আদায় করছেন, তাদের দ্বারা জীবনে কোনোদিন নোংরা কাজ হবে না, অশ্লীল কথা মুখ দিয়ে বের হবে না, খারাপ কাজ তাদের জন্য সম্ভব নয়। হে বন্ধু, আপনি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটি বলেছেন, নামাজ এমন একটি বস্তু যে নামাজে আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে এবং ভালো কাজের উৎসাহ করবে। একজন আল্লাহর বান্দা নামাজ পড়ে এবং মদ পান করে, একজন আল্লাহর বান্দা নামাজ পড়ে এবং মিথ্যা কথা বলে, একজন আল্লাহর বান্দা নামাজ পড়ে এবং এরকম তাসের বাট্টিতে গিয়ে বসে, একজন আল্লাহর বান্দা নামাজ পড়ে এবং আল দাবাদাবি করে। যতগুলো দুনিয়ার বুকে গুনার কাজ রয়েছে, নোংরা কাজ রয়েছে, এই কাজগুলো যদি করে, জেনে রাখুন সে মানুষ দেখানো নামাজ আদায় করছে, মানুষ দেখার জন্য সালাত আদায় করছে, আসলে তার প্রকৃত ভাবে আল্লাহকে রাজি করার জন্য নামাজ নয়। নামাজ আসলে যদি আদায় করে, এই নামাজ যেমন
পাওয়ারফুল ইবাদত যে আপনাকে খারাপ কাজ থেকে দূরে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন এই 5খানা সময় দিয়েছেন। এই 5খানা সময় যদি আমরা নিজের লাইফটাকে লাগাতে পারি, আমরা যদি মূল্যবান সময়টাকে লাগাতে পারি, হে যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ার বুকে পাঠিয়েছেন, একটা সময় সীমা দিয়ে দিয়েছেন। সেই সময় সীমাটা আমরা জানি না, আল্লাহ ভালো জানেন। হে বাপজান আমার, আমরা যদি নিজের সময়টাকে আল্লাহর বিধি বিধান অনুযায়ী যদি কাটাতে পারি, আমরা যদি আল্লাহর ইবাদতের মাধ্যম দিয়ে কাটাতে পারি, তার জন্য ওয়াদা করেছেন, ওরে বান্দা আমি আল্লাহ তোমাদের জন্য স্বয়ং জান্নাতে রেখে দিয়েছি। তার বদলাত আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। এই ইসলাম নামক গ্রাউন্ডের মধ্যে যখন আপনি প্রবেশ করলেন, দ্বিতীয় নম্বরে কাজ সালাত, তৃতীয় নম্বরে হলো বাপজান আমার এই মার্চ মাসের 23 তারিখ থেকে রোজা আরম্ভ হয়ে যাবে। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা শক্তিশালী ইবাদত দিয়েছেন, এক মাস যদি আমরা সুন্দরভাবে পালন করতে পারি, আমরা যদি সুন্দর করে সিয়াম রাখতে পারি, এই সিয়াম কত পাওয়ারফুল ইবাদত দেখুন। বিশ্বনবী বলছেন, এই হাদিসের মধ্যে কিঞ্চিত পরিমাণ জাজই অবকাশ নাই। আল্লাহ পাকের নবী বলেন, আসসিয়াম ওয়াল কুরআন ইয়াশফিআন লিল আবদি ইয়াওমাল কিয়ামাহ। এমন একটা সময় আসবে যে সময় মানুষ তারাই করবে, ছোটাছুটি করবে। এরকম ভাবে জাহান্নামে যাওয়া চার্জশিট হয়ে গিয়েছে। সে সময় এই রোজা, এই সিয়াম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে দাঁড় হয়ে যাবে। আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ তোমার বান্দা কত সুন্দর করে আমাকে পালন করেছে। সারি খাওয়া থেকে নিয়ে ইফতার পর্যন্ত দিনের বেলায় কত ক্ষুধা লেগেছে। এই ক্ষুধার্ত অবস্থায় বাড়ির মধ্যে অনেক জিনিসের খাবার ব্যবস্থা ছিল, এইরকম ফ্রিজের মধ্যে অনেক রকমের ফল ফ্রুট ছিল। আল্লাহ তোমাকে শান্তি এরকম ভাবে সন্তুষ্ট করার জন্য একটা দানা পরিমাণ নিজের মুখে উঠিয়ে দেয়নি। রোজা আল্লাহর কাছে গিয়ে ছায়ার মতো হয়ে দাঁড় হয়ে যাবে। এই রোজা আল্লাহর কাছে ছায়ার মতো, ছাতার মতো হয়ে দাঁড় হয়ে যাবে, আর দাঁড় হয়ে আপনাদের জন্য সুপারিশ করবে। এই রোজা আল্লাহকে বলবে, আল্লাহ তোমার বান্দা এত সুন্দরভাবে পালন করেছে যে খাস করে দিনের বেলায় এত খিদা লেগেছে কিন্তু খাবার কিছু দেয়নি। বাড়িতে হালাল বিবি ছিল, তার দিকে একবার খারাপ নজর উঠিয়েও দেখেনি। হে বাপজানা মা, দ্বিতীয় নম্বরে হলো এই আল্লাহর কোরআন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুটো জিনিস একেবারে জোরালো দাবি জানাবেন। শ্যাম বলবেন, আল্লাহ তোমার বান্দাকে কেমন করে জাহান্নামে দেবে। এই রোজা, এই শ্যাম একেবারে ছায়ার মতো হয়ে আল্লাহর কাছে গিয়ে একেবারে জোরালো দাবি জানাবেন। দ্বিতীয় নম্বরে হচ্ছে এই আল্লাহর কোরআন। আল্লাহর কাছে এই কোরআনকে আকার আকৃতি দান করা হবে। এই কোরআন একেবারে সরাসরি আল্লাহর কাছে গিয়ে দাঁড়িয়ে যাবে। হাদিসের রাবি হযরতে উমামাতুল বাখিলি তিনি বলছেন যে আমি নিজে শুনেছি বিশ্বনবী বলেছেন কি, তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন পড়ো। এই কোরআন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, এই কোরআন তোমাদের সঙ্গী সাথী হয়ে আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করবে। এই কোরআনের শিক্ষা এই মাদ্রাসাতে দেওয়া হচ্ছে। কোটি কোটি ছাত্র এই মাদ্রাসা থেকে আলেমে দ্বীন হতে পেরেছে। একজন এইরকম ভাবে হাফিজে কোরআন হতে পেরেছে। এই মাদ্রাসা থেকে কত যে কোরআনের পাখি তৈরি হয়েছে, কত যে দায়ী তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ।
ভাবছেন আমার এই জায়গাতে আপনারা যে এসেছেন, এমন ফুল বাগানে বসে আছেন, ইমানের কথা বলতে গিয়ে অনেক কিছু লম্বা কথা আছে, কিন্তু আমি ছোট করে কেন, সময়টা অল্প, আসলে যেটা মাকসাদে জলসার আয়োজন করা হয়েছে সেই দিকে যেতে হবে। তবে ইমান, এখন আমাদের ইমান আর সেই যুগের ইমান তফাৎ কি আছে? কচুর পাতে যেরকম পানি থাকে সেই মতো আমাদের ইমান এখন হয়ে পড়েছে কেমন করে? ফিরআউন নিজে খোদা দাবি করেছিল, আমি হলাম আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের বড় আল্লাহ, বড় প্রভু। সেই বাড়িতে, স্বৈরাচারী শাসকের বাড়িতে, এরকম জালিম বাদশার বাড়িতে একজন যদি ঈমান নিয়ে থাকে তো ঈমানটা সে লুকিয়ে রাখতে পারবে না। একদিনের ঘটনা, সেই বাড়িতে একটা দাসী থাকতো। দাসীটা এইরকম হিসাবে মুসা আলাইহিস সালামের প্রভুর প্রতি ঈমান এনেছে, এই কথাটা ফিরআউনের কানে কেমন করে যাচ্ছে দেখুন। ফিরআউনের বেটি বিকাল বেলায় যে মতো আমার মা বোনেরা বলে, আমাদের বাদিয়া সোসাইটিতে মা বোনদের একটা বৈশিষ্ট্য আছে কি, যখন বেলা 3টা হবে 4টা হবে, আসরে নামাজের পরে বলে, ফুফু চলো একটু মাছাটা দেখে দিই, মাসি চলো একটু মাছাটা দেখে দাও, বৌমা একটু মাছাটাতে চিরুনি করে দাও। এইরকম বৈশিষ্ট্য আমাদের এখনো সমাজে আছে। ফিরআউনের বেটি বলছে, এ দাসী একটু আমার মাথাতে চিরুনিটা করে দাও, একটু আমাকে সুন্দরভাবে মাথাটা দেখে দাও। চিরুনি করতে বসেছে, হঠাৎ করে হাত থেকে চিরুনিটা নিচনে পড়ে যায়। যখনই পড়েছে, মাসিদা ওই দাসী মেয়েটি চিরুনিটা যখন উঠাচ্ছে তখন মুখ দিয়ে বের হচ্ছে বিসমিল্লাহ। ফিরআউনের বেটির কানে কথাটা বললো, বলছে, দাসী আমার বাবার বাড়িতে থাকিস, আমার বাবা জামা কাপড়, খাওয়া দাওয়া, ওষুধ, চিকিৎসা সব কিছু বহন করে, আর আমার বাবাকে খোদা মানিসনি, অন্য কাউকে খোদা মেনেছিস? বলছে, জি, আমি যাকে খোদা মেনেছি তিনি হচ্ছেন তোমার প্রভু, তোমার বাবার প্রভু, আমার প্রভু, সারা বিশ্বের প্রভু, তিনি সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন। ফিরআউনের বেটি দৌড়াতে দৌড়াতে গিয়ে ফিরআউনকে গিয়ে বলছে, বাবা তোমার বাড়িতে যে দাসীটা থাকে সেটা তোমাকে এখনো আল্লাহ বলে স্বীকার করেনি। ফিরআউন চট করে ডেকে পাঠালো। ফিরআউন ডেকে বলছে, হে মাসিদা, আমি একটা খবর শুনেছি, তুমি আমার বাড়িতে থাকো, আমার সব কিছু বহন করো, যতগুলো কাজ আছে সব কাজ করো, এবং খাবার দাবার, চিকিৎসা, জামা কাপড় আমি তোমার সবকিছু বহন করি। হে মাসিদা, একটা কথা তোমার কানে গিয়েছে, আমি হলাম তোমার প্রভু, এখন তুমি আমাকে খোদা বলে মাননি। সময় আমি দিলাম, এখনো সময় আছে, আমাকে খোদা বলে মেনে নাও, তোমাকে কোন রকমের শাস্তি দেব না, আর যদি আমাকে খোদা বলে না মানো, সব থেকে বিশাল, সব থেকে কঠোর শাস্তি আমি দেব। আচ্ছা 2 মিনিট একটু রুকে ধৈর্য ধরেন, এখানে বসেন, বড় ভাই এখানে বসেন, এখানে একটু বসেন। আচ্ছা বসেন, দেখেন 2 মিনিট বসেন, ইনশাআল্লাহ টার্গেট আমি চলে যাচ্ছি। বলছে, শোনো এখনো সময় আছে, আমি তোমাকে ছুট দিলাম। দেখুন মেয়েটির মুখ দিয়ে কি কথা বের হচ্ছে। বলছে, বাদশা নামদার, আমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছি তিনি হচ্ছেন আপনার আল্লাহ, আপনার প্রভু, আমার প্রভু, সারা বিশ্বের প্রভু, তিনি সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন। বাদশা নামদার, আপনি বলছেন আমি ঈমান এনেছি, তার জন্য আপনি আমাকে শাস্তি দেবেন, আমার উপরে এরকম ভাবে জুলুম যন্ত্রণা চালাবেন, অত্যাচার করবেন। আমি একটা মেয়ে হয়ে বলছি, শুনুন, আমি এই দুনিয়াকে 2 দিনের জিন্দেগি মনে করেছি, এই
দুনিয়াকে প্রাধান্য আমি দিইনি, আমি এই দুনিয়াটাকে অল্প সময়ের মনে করেছি, আমি আখিরাতকে প্রাধান্য দিয়েছি। এই কথা যখন বলেছে, বলছে মা সিদা শুনে রে, এখন আমি বরদাস্ত করব না। সঙ্গে সঙ্গে দুটো হাতে তার শিকল পরিয়ে দেওয়া গেল, দুটো পায়ে শিকল পরিয়ে দেওয়া গেল। হে মা বোনেরা আমার, পুরি আমার যুবক ভাইরা আমার, বাপ জানেরা শুনুন, ইমান কত মজবুত ছিল দেখুন। এরকম ভাবে চার পা হাতে শিকল পরিয়ে দেওয়া গেল, শিকল পরিয়ে দিয়ে মাটিতে ফেলে দেওয়া গেল। মাটিতে যখন পড়ে গিয়েছে, তার উপরে এত জুলুম যন্ত্রণা চালু করেছে, তার উপরে শাস্তি চালিয়ে যাচ্ছে। মধ্যে মধ্যে বলছে মা সীতা, এখনো সময় আছে, তুই ফিরে চলে আয়। একই কথা বলছি, আর কোন রকমের শাস্তি তোমাকে দেওয়া হবে না, এখনো সময় আছে, তুমি ফিরে চলে এসো। তুমি যা চাইবে আমি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। সেই অবস্থাতে মাসিদা বলছি, বাচ্চা নামদার, আপনি এই যে কথাটা বলছেন আমি জীবনে স্বীকার করব না। আমার উপরে মাসের পর মাস যদি আপনি শাস্তি চালিয়ে যান, আমার উপরে যদি মাসের পর মাস যদি অত্যাচার করে যান, আমি বলছি শুনুন, আপনাকে আমি জীবনে খোদা বলে স্বীকার করব না। এই কথাটি বলছেন। শেষের বেলায় ফিরআউন বলছে মা সীতা, তুই একাই এখানে না, তোর সঙ্গে ছেলে মেয়ে আছে। কি দেখেছে বলছেন, 5খানা ছেলে ছিল এক জায়গাতে, বলছেন 2টো মেয়ে ছিল। যাই হোক, ছেলেগুলোর সম্পর্কে বলছে মা সীতা, যে ছেলেগুলো তুমি নিজের পেটে রেখেছ, তোমাকে দুনিয়া থেকে বিদায় করব, এই ছেলেগুলোকে আর আমি বাঁচিয়ে রাখবো না। এক এক করে একেবারে তোমার সামনে চোখের আগা দিকে দুনিয়া ছেড়ে বিদায় করে দেব। হ্যাঁ বাপজান আমার, মা জননীরা ছেলেকে মায়েরা কত কষ্ট করে পেটে রাখে, কত কষ্ট করে 10 মাস 10 দিন পেটে রেখে 2 বছর ধরে দুধ পান করায়। সঙ্গে সঙ্গে একটা বিরাট বড় কড়াই নিয়ে আসা হলো। কড়াই নিয়ে এসে আকাতে দিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে দেওয়া হলো। তেল করে কি গরম করে, যখন মাসিদা তাকে আল্লাহ বলে স্বীকার করলো না, খোদা বলে স্বীকার করলো না, সঙ্গে সঙ্গে তেল গোলা গরম করে ফুটন্ত তেলের মধ্যে একটা ছেলেকে ধরে বাইরের সবর তেলে ফেলে দেওয়া গেল। সেই ছেলেটি তেলে পুড়ে যে মতো মাছ মাংস ভাজা খায় সে মতো হয়ে গেল। মায়ের চোখ দিয়ে পানি ঝরছে, কান্না করছে। তা ওই জায়গাতে আবার অফার দিচ্ছে মা সীতা, এখনো বলছি শোনো, এখনো সময় আছে, একটা ছেলেকে বিদায় করা হলো, আরো তোমার ছেলে আছে তাকে বিদায় করে দেওয়া হবে। একে করে দুনিয়া ছেড়ে বিদায় করে দেওয়া হবে। হ্যাঁ মাসিদের সময় আছে, এখনো আমাকে খোদা বলে মেনে নে, আর কোন রকমের ছেলেকে আমি কদল করব না। এই কথা বলছে মাসিদা, আবার চোখ দিয়ে পানি ঝরছে আর বলছে আমার ছেলে দুনিয়া ছেড়ে চলে যাবে, একটা যদি না থাকে, আমিও যদি না থাকি, আমি ইসলামকে ছেড়ে দেব না, আল্লাহকে আমি ছেড়ে দেব না, তোমার মতো স্বৈরাচারী শাসককে, জালিম বাদশাকে আমি আল্লাহ বলে স্বীকার করব না। শেষের বেলায় একটা ছোট্ট মেয়ে, এই দুধ পান করা ছেলে, এইরকম অবস্থাতে 6 থেকে 7 মাসের ছেলে দুধ পান করা, এই অবস্থাতে মা যে কান্না করছে, ছেলেটি বলছে মা আপনাকে কান্না করতে হবে না। হে মা, আপনি কেন কান্না করছেন? দুনিয়াটা করছে অল্প দিনের জন্য, আখিরাত হচ্ছে চির জন্মের জন্য। এই কথা বলে এইরকম ভাবে মাসিদার সামনে কল থেকে ছেলেটিকে নিয়ে তেলের মধ্যে ফেলে দেওয়া গেল। যখনই ফেলেছে, তেলের মধ্যে মাংস হাড়গুলো তেল থেকে আলাদা হয়ে গেল। এইরকম ভাবে জনমতটা চালিয়েছে, কিন্তু আল্লাহকে ছেড়ে দেয়নি।
ইসলামকে ছেড়ে দেয়নি, ওই জালিম বাদশা স্বৈরাচারী শাসককে খোদা বলে মেনে নেয়নি, তাহলে সে মেয়েটির ঈমান এবং আমাদের ঈমানকে এখন মেপে দেখো। শর্ট করে বললাম এই জন্য, আসলে চলে এসেছি, খেতে হবে, গলাতে আটকে গেছে, একেবারে না উগলাতে পারছে না খেতে পারছি, সময়টা আসলে একই, কিন্তু আমাদের তো টার্গেট আছে, এরাই তো